শ্যামপুরের নস্করপুরে ডন্ডি কাটার আগে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু তরুণীর। মাত্র ৩ বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ বছর বয়সী এক ছেলের। তাই একমাত্র মেয়েকে আগলে ধরে বাঁচতে চেয়েছিল শ্যামপুর ৫৮ গেট রোডের খাড়ুবেড়িয়া এলাকার বাসিন্দা মল্লিকা সাউ দীপক সাউ। কিন্তু মাত্র ২০ বছর বয়সেই জলে ডুবে মৃত্যু হলো সেই মেয়ের। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের নস্করপুর এলাকায়। মৃত ওই তরুণীর নাম প্রিয়াঙ্কা সাউ। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের কলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী। পরিবার সূত্রের খবর, গত ২৩শে মে সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে মামার বাড়ি অর্থাৎ নস্করপুরে যায় ওই তরুণী। কারণ প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় নস্করপুর এলাকায় অবস্থিত বিশালক্ষী মাতার মন্দিরে প্রাচীন রীতিনীতি মেনে পূজা অর্চনার আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে বিশাল মেলা বসে। প্রায় ১ সপ্তাহ ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ক অনুষ্ঠান। ওই সময় বহু মানুষের সমাগম ঘটে এলাকায়। ওই পুজোকেই ওই গ্রামের সবথেকে বড় উৎসব হিসেবে চিহ্নিত করা হয়। বাৎসরিক এই পুজোর সময় ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করতে মন্দির সংলগ্ন একটি পুকুরে পূর্ণ স্নানের পাশাপাশি বিশালক্ষী মাতার উদ্দেশ্যে ডন্ডি কাটে। এই রীতি প্রায় ৩২৭ বছর ধরে চলে আসছে। সেই মোতাবেক চলতি বছরের ২৩শে মে বিশালক্ষীর পুকুরে বাকি পূর্ণাতিথির মতো পূর্ণস্নানে নামে ওই তরুণী। স্থানীয় সূত্রে খবর, পূর্ণস্নান করে বাকিরা উঠে আসলেও ভরা পুকুরের গভীরে সবার অলক্ষ্যেই তলিয়ে যায় ওই তরুণী। পরিবারের তরফে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মৃত ওই তরুণীর মামাতো ভাই অনুমান করে তার দিদি স্নান করতে পুকুরে নেমেছিল, কিন্তু আর জল থেকে ওঠেনি। এরপর স্থানীয় মানুষজনের সহযোগিতায় পুকুর থেকে ওই তরুণীর দেহ তুলে আনা হয়। দেহটিকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কালকে যে ঘটনাটা ঘটেছে, সে আমার ভাগ্নি হয়, আমি আর বড় মামি হই। ও সকালবেলা আগের দিনও আমাদের বাড়িতে গেছে, ওর মাসি আরে এসেছে বলে খুব আনন্দ করে গেছে। গিয়ে এমনি যেমন থাকে আছে, মেলায় গেছে, মেলায় গিয়ে এমনি খাওয়ার জিনিস কিনে নিয়ে এসছে, ভাই বোনের সঙ্গে খেয়েছে। খেয়ে দিয়ে আমি বলছিলাম যে আজকে আমাদের বাড়িতে রয়ে যা, ভাই বোনও আছে। ও বললো না মামি আজকে চলে যায়, মা আছে বাড়িতে একা, আর কালকে আসবো, এসে আবার তোমাদের সঙ্গে যাবো চান করতে। আমরা প্রত্যেক বছরই যাই চান করতে, এবছর যে গেছি তা নয়, প্রত্যেক বছরই যাই। ওর মাও যায়, আমরাও যাই, ও আমাদের সঙ্গে যায়, ওর মায়ের সঙ্গেও যাই। কিন্তু কালকেও গেছে একটু বেলায় এখান থেকে। ওর মাও জানে চান করে, আমরাও জানি চান করে গেছে। এবার কালবেলা গেছে, গিয়ে আমরা তোমাদের সঙ্গেই চান করতে গেছে। আমার মেয়েকে আর আমার ওকে ভাগ্নিকে, মানে ছোট ভাগ্নিকে ওই ও সাইকেলে করে বসিয়ে নিয়ে গেছে, আর আমার ভাগনা আমার ছেলেকে নিয়ে দুজনে দুটো সাইকেলে করে নিয়ে গেছে। এবার ও চান করতেছে, আমরা জানি ও একটু বড় হয়ে গেছে, সেই জন্যে আমরা মগ আরে সব নিয়ে গেছি। এবার বাচ্চাদেরকে আগে মগে করে চান করিয়ে দিয়েছি, এবার নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। এবার তারপরে দেখতে পাচ্ছি যে ছেলেটা আছে, ছেলেটাকে চান করেছি। এবার ও উঠে আসেনি, এবার আমরা জানিনি যে এরকম হবে বলে, আমরা দেখতে পাচ্ছি আছে তো। এবার তারপরে যে কিভাবে কি হয়েছে আমরা কেউ জানি না। না, স্নান করতে আমরা নামি না, আমরা জানি ছেলে মেয়েকে আগে করাবো, তারপরে আমরা নিজে করবো। না, আমরা কেউ আর করিনি, আমরা আগে ছেলের দিকে করিয়েছি, তারপরে জানি যে ওর দিকে আমরা তুলে নিয়ে ওর দিকে একটা সাইড করে রেখে তারপরে আমরা দুজনে করবো। কিন্তু ওই একটুখানি টাইমের মধ্যে যে কোথা দিয়ে কি ঘটে গেল, ওখানে অনেক লোক ছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি যে কোথা দিয়ে কীভাবে কি হয়ে গেল। এই কথাটা ভুল, একেবারেই ভুল। ও ছোট থেকেই ভালোভাবেই সাঁতার জানতো। আমরা প্রত্যেক বছর রাস পূর্ণিমায় শিবগঞ্জে নদীতে গিয়ে চান করি, আর সেখানে ও আমাদের সঙ্গেই চান করতে যাই। ও এখান থেকে মামার বাড়ি যায়, আমরাও এখান থেকে ওদের বাড়িতেই আসি। ও ছোট থেকেই মামার বাড়িতেই মানুষ, আর ওই যার জন্য ও মামার বাড়িতে যাও, আমরাও আসি, খুবই ওকে ভালোবাসি। প্রত্যেকটা ভাগনা ভাগ্নিকে আমি খুবই স্নেহ করি। প্রত্যেক যেখানেই আমরা কলকাতায় যাই করি, ওকে ওরা সবসময় জায়গাতেই নিয়ে যাই, বলি এই রে এটা কিনবি, ভালো জামা ভালো খাবার সবই কিনে দিই। কোনোদিনই এমন স্বপ্নেও ভাবতে পারিনি কারণ মাস গেলে আমরা এলাম মানে খাবার করে দিতে হবে নি, আমি তোকে খাবার করে দিচ্ছি, তুই খাবার পুড়িয়ে খেতে হবে নি। ও বলে না, আমি কেমন শিখেছি তুমি
তুমি দেখো না, ওরা ভাই বোনরা এরা মোমো করবে, চাউমিন করবে, প্রত্যেকবারই করে, এবার যে করেনি তবে। কিন্তু কালকে যে কিভাবে আমার সঙ্গেই গেছে, কিন্তু কিভাবে যে কি হয়েছে আমরা কেউ জানিনি, সবাই ছিলাম, ওর মাসিও ছিল, আমরাও ছিলাম, কিভাবে কি হয়েছে জানি কি। আর ও যে শাড়ি পরে নেমেছে, তার নয় শাড়ি পরে নামেনি, এমনি সাধারণ জামা চুড়িদার যেমন পরে সেরকমই পরে নেমেছে, আর সাঁতারও জানতো, সব কিছুই ঠিক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এমন বিপদ কি করে হয়েছে আমরা কেউ জানিনি।